আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়ম বিজ্ঞপ্তিতে যারা এসএসসি এবং অষ্টম শ্রেণী পাস ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়ম বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেসব গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আপনার কাছে আর একটি রিকোয়েস্ট থাকবে আমার, সেটি হচ্ছে এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আপনারা এই চ্যানেলে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়ে থাকে এই চ্যানেলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এই চ্যানেল থেকে আপনারা আপডেট যে সার্কুলারগুলো হয়ে থাকে এই চ্যানেল থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন। তো অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্যই কিন্তু এই চ্যানেল এবং আপনাদের সাহায্যে কিন্তু এই চ্যানেলটি গ্রো করছে। তো আপনাদের ছাড়া কিন্তু অবশ্যই এই চ্যানেলটির কোনো অবশ্যই মূল্য নেই, মূল্যহীন। তো আপনারা চাইলেই কিন্তু এই চ্যানেল থাকবে, তাছাড়া এই চ্যানেলটি কিন্তু কোনোভাবেই থাকবে না। তো আপনাদের আপনাদের সাহায্য এর জন্য একান্ত প্রয়োজন। তো আপনাদের এই চ্যানেলটি রাখার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এই চ্যানেলটি। এটি একটি জব সার্কুলার রিলেটেড একটি চ্যানেল, নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 29/8/2022। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য যেমন পদের নাম, পদের সংখ্যা এবং কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ এবং আবেদনের ফি এবং আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগছে এবং আবেদন কীভাবে করবেন, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে অস্থায়ী রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো তার জন্য যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে boiler.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গেলে অবশ্যই আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো আবেদন করার যে তারিখ আবেদন সেটি বলে দিব, সেটি হচ্ছে আবেদন শুরু হচ্ছে 1/9/2022 এবং শেষ হচ্ছে 22/9/2022। তো এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখন আমরা দেখবো যে এখানে কী কী পদ দেওয়া আছে। পদ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে দেওয়া আছে বয়লার টেকনিশিয়ান। বয়লার টেকনিশিয়ান পদের সংখ্যা হচ্ছে একটি এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল বা পাওয়ার ট্রেড কোর্স সম্পূর্ণ করা সার্টিফিকেটধারী হইতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, একটি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে অষ্টম বা জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ। তো এই দুটি পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও,
নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ভোলা, বরগুনা, পটুয়াখালী। এই জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তাছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক 12টি পদ সংখ্যা, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা। এই জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। তো এরপরে বয়স নিয়ে একটু আলোচনা করব। বয়স হচ্ছে যারা 1/9/2022 তারিখে যাদের বয়স 18, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এবং সর্বোচ্চ বয়স সাধারণ কোটার জন্য 30 এবং মুক্তিযোদ্ধার সন্তানের জন্য 32। এরপরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কীভাবে আবেদন করবেন। সেটি হচ্ছে আপনারা অবশ্যই যে ওয়েবসাইটটি আছে আপনাদেরকে বলা হয়েছে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা কিন্তু আবেদন ফর্ম পাবেন। এখানে ওয়েবসাইটটি হচ্ছে boiler.tele.com.bd। এখানে গেলে অবশ্য আপনারা পাবেন। পাওয়ার পর আপনারা কিন্তু ওখানে স্টেপ বাই স্টেপ ঢুকতে হবে, কোন কোন পদে আপনারা আবেদন করতে চান সেগুলোও পাবেন। পাওয়ার পরে আবেদন ফর্মটি পাওয়ার পরে আপনাদের সেখানে যে সব তথ্য তারা চাবে সেগুলো অবশ্য আপনাদের দিতে হবে। দেওয়ার পর আপনারা ছবি অবশ্যই অ্যাটাচ করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে সাইন সিগনেচার দিতে হবে। তো সেগুলো অবশ্য আপনারা অনলাইনে থেকে করতে পারবেন, এগুলো খুব সহজ কাজ। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার ভিডিও একটি আছে, সেটি অবশ্য আপনারা দেখতে পারেন আমার ফেসবুক পেজে এ ব্যাগ অফ জব। তো ওখানে গেলে আপনারা অবশ্য ভিডিওটি পেয়ে যাবেন কীভাবে আবেদন করতে হয়। এরপরে কথা বলবো যে ফি নিয়ে, সেটি হচ্ছে আপনাদের 1 ও 2 নম্বরের জন্য 100 টাকা এবং 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, এই নিয়ে 112 টাকা মোট। এবং আপনাদের 3 নং জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, এই নিয়ে 56 টাকা মোট। অবশ্যই 72 ঘন্টার মধ্যে এই টাকাটি পে করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তার আগে অবশ্য আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে 16,222 নাম্বারে অবশ্যই টাকাটি সেন্ড করতে হবে। তাহলে অবশ্য আপনাদেরকে একটি মেসেজ চলে আসবে, কনফার্মেশন একটি SMS চলে আসবে। তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আবেদনটি হয়ে গেছে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে যে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। সেগুলো হচ্ছে আপনাদের যদি আপনাদের একাডেমিক সার্টিফিকেটগুলো লাগবে, অবশ্যই সনদপত্র যেগুলো আছে একাডেমিক সেগুলো লাগবে। এবং এরপরে আপনাদের চারিত্রিক সনদপত্র লাগবে এবং এরপরে আপনাদের নাগরিক সনদপত্র লাগবে। তারপরে প্রশংসাপত্র লাগবে স্কুল থেকে যেটি দেওয়া হয় সেটি স্কুল থেকে কালেক্ট করতে হবে। এরপরে আপনাদের ইউনিয়ন থেকে যে চারিত্রিক পাওয়া যায় সনদ সেটি অবশ্যই নিতে হবে, নাগরিকত্ব নিতে হবে। এরপরে আপনাদেরকে অবশ্যই ট্রেনিং যদি করে থাকেন তাহলে সেই ট্রেনিংয়ের মূল সনদ থাকতে হবে। এবং আপনারা যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা মুক্তিযোদ্ধার কত নম্বর সন্তান এই সকল বিষয়ে একটি প্রত্যয়নপত্র পাওয়া যায়, সেটি অবশ্যই আপনারা উপজেলা থেকে কালেক্ট করতে পারবেন। তো এগুলো আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এবং এই সকল ডকুমেন্টের অবশ্যই 1 কপি সত্যায়িত কপি অবশ্যই রাখতে হবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি আজকের। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, এটি আমার একান্ত রিকোয়েস্ট। তো আজকে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।